গুড মর্নিং ফ্রেন্ডস। রবিবারের এই সকালে আমি 10টার থেকে সাথে আমি ব্লগ চালু করলাম। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক ভালোবাসা দিই, আমার কাছেরও দূরের সকল বন্ধুদেরকে অনেক ভালোবাসা দিই ব্লগটা শুরু করে দিলাম। কারণ গতকাল ভিডিও কোনো করিনি, ব্লগ ভিডিও, কারণ সোনার পরীক্ষা তো যাই হোক, আজকে একটা ভিডিও না করলে দেওয়ার একদম কিছু নেই। আর এই যে সোনা এখন পড়তে বসেছিল, আর এই যে এখন নিয়ে নিলাম আমাদের দুজনের চা, সোনার হরলিক্স এখন নিয়ে গিয়ে আগে দিই সোনাকে। আর এত সময় পড়ছিল আর আমি কাজটা সেরে আসতে একটু দেরি হয়েছে। এই চাটা এখানে রাখলাম, সোনা নে। আর এখানে চা দিয়ে বিস্কুটটা খেয়ে নেব। আর গতকাল সন্ধ্যে এই কোটোগুলো ধুয়েছি, এখন জল ধরে যে চাটা খেয়ে এসে ম্যাগিটা বসিয়ে দিলাম। এটা হচ্ছে আপনাদের দাদা ভাইয়ের জল খাবার। আমার তো রুটি আছে গতকালকে, আর দেখি সোনা বাবা কি খায়। এখন ম্যাগিটা হয়ে গেছে, ম্যাগিটার সাথে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে ম্যাগি হয়ে গেছে, আর ডিম সেদ্ধ করে নিচ্ছি। না ধরো, তারপর ডিমটা দিচ্ছি, আস্তে খাও। আর দিয়ে দিলাম আপনাদের দাদাভাইকে টিফিনটা। আপনাদের দাদাভাই খাচ্ছে, এখন সোনা বাবার টিফিনটা করবো। বন্ধুরা, এই যে একদম একটা পুষ্টিগুণের সমৃদ্ধ একটা হেলদি ব্রেকফাস্ট আমি করছি, আর সেটাই আজকের ব্লগে আমি দেখুন একদম একটা স্মুথ টেস্ট করে নিয়েছি। আর এটা বাচ্চাদের জন্য বুঝতেই পারছেন যে কতটা হেলদি একটা ব্রেকফাস্ট। ছোট একদম একটা হেলদি ব্রেকফাস্ট পুরো রেডি। বন্ধুরা, এই যে আপনাদের দাদাভাই তো ম্যাগি খেয়ে গেল, আর সোনার জন্য এই যে ছাতু, কাজু, কিশমিশ, সামান বাদাম, খেজুর দিয়ে একটা ব্রেকফাস্ট করলাম, আর দুধ দিয়ে দিয়েছি। এখন সোনাকে এটা খেতে দিয়ে দেবো। এখন চলে এসেছি, সোনাকে দেবো খাবারটা। এই নে, এটা খেয়ে নে, তারপরে কি হুম কী আছে ওটা? ছাতু আছে। ছাতু? হুম, পায়ের খেয়ে বল। ভালো হয়েছে। ভালো হয়েছে। বন্ধুরা, ছাদে চলে আসলাম, ঝাপসা আসছে, দুটো উচ্ছে নিয়ে যাবো গাছের উচ্ছে। উচ্ছে আলু সেদ্ধ দিয়ে ভাত করব, তাই উচ্ছেটা নিতে আসলাম। তুলি, আর এদিকে কলমি শাক হয়ে যায়, আর এদিকে এই যে উচ্ছে হয়েছে, উচ্ছে তুলে নেব, বেশি তুলব না বাবা। এদিকে বৃষ্টি পড়ছে, এই 3টে উচ্ছেই নেব। এই যে 3টে উচ্ছে নেব। মানে উচ্ছে নিতে নিতে একদম বৃষ্টি চলে এসে একদম ঝমঝম করে। এই যে এখনো হয়ে আছে উচ্ছে, ছোটো ছোটো। এই একটা ছোটো কোথায় গেল, দেখা যাচ্ছে? এই ছোটোটা। এই যে 3টে উচ্ছে নিলাম, এখন সেদ্ধ দেবো এটা ভাতের সাথে। কি বৃষ্টি শুরু হয়ে গেল, ও বৃষ্টি মানে ভিজে গেলাম যেন দুটো উচ্ছে আনতে গিয়ে। যে মাছটা ধুয়ে সমস্ত জামা কাপড়গুলো কেচে নিয়ে আসছে। বন্ধুরা, প্রায় আমি 2 ঘন্টা মতো আমি ভিডিও করতে পারছি না, কারণ ফোনটা একটু আমার আটকা ছিল। আর এখন বাজে ঘড়ি কাটা 2টো বাজছে। আর এই অনেক সময় এগুলো এই রাখলাম, জামা কাপড়গুলো এখনো মেলিনি, জলটা ঝরে গেছে, ঝরুক, সরি জলটা ঝরে যাক, বেলা হয়ে গেছে, মাথা কিছু কাজ করছে না। আর এখন রান্না করব। দেখুন বন্ধু, এদিকে সরিষার দিয়ে ভাতটা নামালাম জাস্ট, আর এদিকে মাছ ভাজা হয়ে গেছে, জ্যান্ত জলের কাতলা এনেছিল। আর এদিকে আলু পটল দিয়ে করবো, আলু পটলটা দিয়ে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মশলাটাকে অ্যাড করে দেবো, ধনে জিরে আদা কাঁচা লঙ্কা বাটা পেস্টটা অ্যাড করে দিলাম, দিয়ে এখন ভালো করে কষে ভালো কষিয়ে নিয়ে এখন
যে মাছের ঝোলটা যে কষিয়ে জলটা অ্যাড করে দিলাম। আর রান্না করতে করতে এই মুছতে হয়। মাছ ভাজলে তো একদম তেল ছিটে ছিটে। বন্ধুরা ঝোলটা একদম চালু উঠে গেছে আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মাছটা অ্যাড করে দেবো, ভাজা মাছগুলো। একটু ঢাকা চাপা দেবো। আর মাছটা হয়ে গেলে একটু মাছের তেল আছে, একটু আলু পেঁয়াজ দিয়ে ভেজে নেব। এখন এই যে মাছের ঝোলটা হয়ে গেছে, এখন বেড়ে নিচ্ছে, এটা বাবার জন্য দিয়ে দেবো। করছি সকাল থেকে দুবার, এই নিয়ে 3বার হলো। এই নিয়ে 3বার আমার হয়ে গেল। আর এই যে রিম্পা গতকাল বাড়ি গেছে। আপদ কেন, একটু ভালো কিছু বা। মহারানী ভিক্টোরিয়া চলে এসছে। হ্যাঁ, মহারানী এবার অনেক বড় হয়ে গেছে। এই সেদিনও বিষ্ণু পণ্ডিত হয়েছে, যে মিষ্টি নিয়ে এসছে। বাবা অনেক বড় হয়ে গেছে। আমি ওটা লিখে দেবো তো, আমি তো দেবোই তো ওটা। তোকে ঘেরা পাকা মোটা করতে কে বলেছে, মিষ্টি আনতে কে বলেছে তোকে? আমি তো লিখবোই, আমি যেরকম দেখেছি আমি সেরকমই লিখবো। না করি, হ্যাঁ তাহলে একদম উল্টো পাল্টা গুজবে কান দেবেন না, বুঝলেন? ঠিক আছে, দেখাই যাবে। এখন দেখো কি করে। হ্যাঁ, আমি যখন ছাড়বো তখন সবাই শুনবে। না না, তুমি এইসব ছাড়। বন্ধুরা এদিকে আমি চা করতে চলে এসেছি, আর আপনার দাদা ভাই একটু সন্ধে দিয়ে দিচ্ছে। আজকে সন্ধ্যায় হবে লিকাচ্ছে। আজকে আর কেউ দুধ চা খাবে না, কেন একটু বিকেলে লস্যি খেয়েছে, ওই জন্য এখন আর। বন্ধুরা এই যে 3জনেরই চা করে নিয়েছি আজকে, আমাদের মহারানীর আর আমাদের দুজনের। আর মহারানী ওদিকে বৃষ্টি দেখাচ্ছে ভিডিওতে, নতুন ব্লগার। এই হচ্ছে চায়ের সাথে আজকে আমাদের মহারানী রিম্পারানী মিষ্টি এনেছে। এখন ওর দাদার জন্য টিফিন বক্সে দিয়ে দিই। এটা একটু নিচে দিয়ে আসবি রিম্পা। বন্ধুরা সন্ধ্যের থেকে আর ভিডিও করা হয়নি। এখন রাত্রেবেলা মা মানে সোনার ঠাম্মা দিয়েছে পায়েস। সোনার জন্মদিনের এই পরে মা পায়েস করে, কারণ আমাদের তো নিয়ম নেই দিনের দিন করা, তাই পরেই করে দেয়। আর আজকে রবিবারের ভিডিওটা এইখানেই রাখবো, আর একসাথে সোমবারের 2 দিনের ভিডিও শেয়ার করব। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে এই সোমবারের সকাল আমি 10:15 থেকে সামনের ব্লগ চালু করলাম। বড়দেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক ভালোবাসা দিয়ে, আমার কাছের ও দূরের সকল বন্ধুদেরকে অনেক ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা শুরু করে দিলাম। আর সকালে বেশ সমস্ত কাজই হয়ে গেছে। আর এখন হচ্ছে সোনা বাবা যাবে পরীক্ষা দিতে, ওরও খাবারটা রেডি করে নিয়ে তারপরে ক্যামেরা অন করলাম। এই যে রেডি হয়ে গেছে। যেহেতু শ্রাবণ মাসের সোমবারগুলোতে নিরামিষ খাই, তার জন্য সকালে তাড়াতাড়ি করে একটু ফেনা ভাত করে নিলাম। সোনা রিম্পাও বেরাবে, এখানে দুজনের খাবার রয়েছে। আর সকালের অনেক অনেক শুভেচ্ছা আমার সকল বন্ধুদেরকে। টাটা, শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। আর এদিকে রিম্পাকেও খেতে দিয়ে দিয়েছি, আর এখন আমি রেডি হব। মর্নিং বল। গুড মর্নিং। আর এখন যাই আমি রেডি হব। বন্ধুরা জামা কাপড় ধোয়াটা তো শেয়ার করিনি। দেখুন আজকে স্কুল থেকে এসে আমি এদিকে কাজে একটু ব্যস্ত ছিলাম, টিফিনের বাসন টাসন মাজিনি, সেগুলো মাজছিলাম। আর সোনা বাবা একদম নিচ থেকে ও নিচের জুতো কিনতে গেছিলো, কিনে এনে একদম স্কুল ড্রেস কেচে টেচে একবারে উঠেছে। কিরে জামা। আর এদিকে আমি সেই সব বাসন, টিফিনের বাসনগুলো মেজে টেজে একদম উঠলাম। এখন রান্না করতে করতে, আর এখন এই ঘড়ি কাটায় 2টো, এখন বসাবো আমি রান্না। এগুলো কিচ্ছু গোছানো হয়নি, যে সমস্ত আমার মালের ব্যাগপত্র এখানে রয়েছে, সব এনে ঘরে রেখে একদম ঘর বারান্দা সব মুছে পরিষ্কার করে। বন্ধুরা এখন 2:05, আর এখন বসাবো রান্না। এই যে আরেকজন নিয়ে চলে এসেছে আইসক্রিম, স্কুল থেকে আসার সময় না, জুতো কিনে নিয়ে আসার সময় যে আইসক্রিম এনেছে, এখন খাবো আর একদিকে রান্না করবো বন্ধুরা। আর এখন রাখি। আর আজকে রান্নাবান্না জানি না, গতকালও শেয়ার করতে পারিনি, আর রবি সোম 2 দিনের ভিডিও একসাথেই দেবো। বন্ধুরা এত বেলা হয়ে গেছে, এদিকে একদম খিচুড়ি বসিয়ে দিয়েছি।
আর এদিকে একসাথে কিছু সবজি দিয়ে দিলাম, আলু গাজর দিয়ে একদম ফোড়নটা দিয়ে দিয়েছি, খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। আর এদিকে হচ্ছে চা, দুধ চা খাওয়ার নেশা তো যতই বেলা হোক, 2টো বেজে গেছে, বেলা গড়িয়ে গেছে, কিন্তু চা না খেলে হবে না, নেশা হচ্ছে অত্যাধিক মাত্রায়। হ্যাঁ দেখো ওটা আছে নাকি, না নেই, আমি এসে এত জল পিপাসা পেয়েছে, মিষ্টিটা খেয়ে জলটা খেলাম। বন্ধুরা এই যে চা হয়ে গেছে, চাটা হয়ে গেছে। আপনাদের দাদাভাই নিয়ে গেল, আর আমার চাটা এখন থাক। এটা বন্ধুরা দেখুন, এখানে সমস্তটাই রেডি হয়ে গেছে, সম্বারটাও দিয়ে দিয়েছি, কিন্তু এখানে জিরে আদা একটু মশলাটা এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে, একটু বাদামও ভেজে দিয়েছি, দিয়ে এই মশলাটা ওর মধ্যে অ্যাড করবো খিচুড়ির মধ্যে। বন্ধুরা এদিকে তো খিচুড়িটা হয়ে গেছে, আর এদিকে এখন অনেক বেলা হয়েছে, পুরো একদম 3টে বাজে, আর এই আলুটা আর বেগুনটা ভেজে খেতে দেবো। একদম সব সবজি দিয়ে, আর আছে খিচুড়ি মানেই তো বেগুন ভাজা লাগবে, আমাদের ভাজা দিয়েই খিচুড়িটা বেশি পছন্দ করে। আর আছে একদম করকরে করে আলু ভাজা, আর আছে আজকে হচ্ছে পায়েস খিচুড়ির সাথে। বন্ধুরা কারা কারা পায়েস খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। বন্ধুরা টাটা, শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা। ধৈর্য ধরে এত সময় আমার ভিডিওটি ওয়াচ করবার জন্য আমার সকল বন্ধুদেরকে। বন্ধুরা এই যে রোজকার মতনই আরও একবার দেখাচ্ছি, রান্নাঘর পুরো পরিষ্কার। এদিকে খাওয়ার পরে বাসন মিক্সির এই সমস্ত কিছু মেজে টেজে নিয়েছি। আর আজকে আর ভালো লাগছে না, কড়াইতে আলু ভাজা বেগুন ভাজা তেল রয়েছে, কড়াইটা কিছু রান্না করিনি, তো ওই জন্য যদি রাত্রে আবার কিছু রান্না করি তরকারি ওই জন্য কড়াইটা রেখে দিলাম। আর এমনি বাসন টাসন মেজে পরিষ্কার করে উঠেছি, আর এখন একটু রেস্ট নেব। এখন ঘড়ি কাটায় বাজে হচ্ছে 4:35। আর বিকেলবেলা উঠে তারপরে একটু রেস্ট নিয়ে আর পাচ্ছি না। আর আগেই রান্নাটা করে 3টে বেজে গেছে, 3টে মনে হয় 15 কি 20 হবে, তখন খেতে দিয়েছি। কারণ আপনার দাদাভাই তো নাইট ডিউটি করে এসছে, আজকে ছুটি, আজকে অবশ্য যাবে না, কিন্তু একটু রেস্ট তো নেবে, ওই জন্য সোনাও আবার পড়তে বসবে, ওই জন্য আগে ওদেরকে খেতে দিয়ে নিলাম, আমিও খেয়ে নিয়ে একবারে বাসন টাসন মেজে একদম ফ্রেশ হয়ে এসছি। গরম লাগছে, একটু ঘরে যাই। বন্ধুরা এই যে সন্ধে ঘড়ি কাটায়, মানে এখন 8টা বাজে, সন্ধে হয়েই গেছে। আর সোনার তো পরীক্ষা ঘরে পড়ছে, তাই আর সন্ধে থেকে ক্যামেরা অন করিনি। আর এই যে রিম্পাও চলে এসছে, আর এখন করতে আসলাম চা। ও আসবে করে একটু দেরি করলাম, যে লিকার চা, উনি তো আবার ডায়েট করে, লিকার চা খাবে, তার জন্য ভাবলাম আমরাও লিকার চা খাবো, একসাথেই খাই। ওদিকে চায়ের জলটাও ফুটে গেছে, আর কথা বলবো না। চাটা খেয়ে তারপর এদিকে সাবু মাখবো মায়ের জন্য। এদিকে যে কলাটা নারকেলটা এনে রিম্পা ধুয়ে রেখেছে এখানে। বন্ধুরা এই যে চাটা নিয়ে নিয়েছি, এখন ঘরে যাই চা খাবো। চল রে, আসেন মহারানী, এসেই মোবাইল রাখবো না ঘরে দেবো? চাটা খা। শ্রাবণের সন্ধ্যায় গল্পে আড্ডায় আসো, হয়েছে? আমাদের মহারানী লাইভ করবে, তাই থাম্বেলটাকে বলছিলাম লিখতে। এই যে আমাদের মহারানী করছে লাইভ। সবার সাবুটা মেখে নিয়েছি, মেখেছি এইখানে, আর এই যে গুছিয়ে নিলাম। এটা আগে মাকে দিয়ে আসি, যাই মাকে দিয়ে আসি। নিন নিচে এটা কিলি বাবা, এখন পরে খেতে হবে না, পরে কটা খাবি? খিচুড়ি খাবি, ভাত খাবি? আমি এটাই খেয়ে নেবো, আর কিচ্ছু খাবো না। কেন, ডায়েট হবে আবার?